দেখেছো কোন দুষ্টি এখানে লতা পাতা দিয়ে বেঁধে রেখেছে। না না, অশ্বের বদন মোচন করে আমি অশ্বটিকে নিয়ে যাই। আমাকে একটিবার দেখিয়ে দে। মানবদয়, তোমরা কেন রামচন্দ্রের চোখে নষ্ট করেছো? সতী মায়ের সন্তান। এতটুকু বালক সতী অসতীকে দেখে বালক অস্ত্রটিকে ছেড়ে দাও। ছাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আপনি যে তোমাদের থেকে কত বড়, বেশ আয় তাহলে তোদের যুদ্ধের সবটা জন্মের মতো বেঁচে নেই। তাই হবে, জয় দা জয় মা সীতা। দাদা এসেছিল সত্যজন, পাঠিয়ে দিচ্ছে জমের স্মরণ। খুব ভালো হয়েছে ভাই। দাদা চলো আমরা এই অশ্বটাকে নিয়ে খেলা করবো। আচ্ছা চলো ভাই। আজ নিশিতে উঠে কেন তো অমঙ্গলের চিহ্ন হেরিতেছি। শত্রুগণের কাছে যুদ্ধ করতে, চতুর্দিক জয় করতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। জানি না যুদ্ধের সংবাদ কি। কি হয়েছে বল? এক এক করে তিন দিক জয় করে শেষকালে বাল্মীকি তপবনে গিয়ে দুজনে বালকের কাছে প্রাণ ত্যাগ করে যে সত্য তুই আমাকে কি কথা শুনিয়েছিস? আমার হৃদয় আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র তারা চিরদিনের জন্য প্রিয় হয়ে গেল। সুমন্ত কি হয়েছে? সুমন্ত তারা কেন কাঁদছে? বলো লক্ষ্য, তোমরা এসেছ, তোমরা কি শুনেছ আমাদের প্রাণের ভাই শত্রুঘ্ন আমাদের ছেড়ে চলে? তারা আমাদেরকে আশীর্বাদ করো দাদা। এক্ষুনি যাবো সেই বাল্মীকির তপবনে, সেই বাল্মীকির তপবনে গিয়ে সেই বালক দুজনকে বেঁধে এনে এই চরণে দেবো উপহার। না ভাই লক্ষ্য, না ভাই বড়, তাদের মারবে না, তাদের বেঁধে নিয়ে আসবে। আমি দেখবো সেই বালকের বাহুতে কত শক্তি, যে আমার প্রাণীর ভাই শত্রুগুলোকে আমার কাছ থেকে কেড়ে দিয়েছে। আমার ভরত লক্ষ্যকে তোমার হাতে তুলে দিলাম, আমার কাছে ফিরিয়ে দিবে। এসো এসো সুমন্ত। কিন্তু আমার ছোট মা যদি জিজ্ঞাসা করি রামচন্দ্র তোমার ভাই শত্রুঘ্ন কোথায়, তখন আমি কি বলবো? না না, তাই মায়ের কাছ থেকে আমাকে লুকিয়ে থাকতে হবে, আর আমাকে ডুকরে ডুকরে কাটতে হবে।
আসুন, আমি সবাইকে শেষ করে দেবো। অযোধ্যায় দেখলাম একটি রাম, আর এখানে এসে দেখছি দুটি রাম। তাহলে কি আমার মায়ের সন্তান? কারণ আমার মা যখন ৫ মাসের গর্ভবতী আমি যে জঙ্গলে রেখে দিয়েছিলাম, একটিবার পরিচয় জিজ্ঞাসা করে দেখি। মানবজয়, তোমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মায়ের নামটি মা, আমাদের বাবা পিতাকে হলে মুনির বড়দায় পুত্র, আমরা দুটি ভাই। মুনির বড়দায় পুত্র? না না, আমার বিশ্বাস হচ্ছে না। মানুষ সত্য করে বলো। বলে তোদের মাকে আছে রে, আছে নবীন সন্ন্যাসী। ওরে বলে তোদের মাকে আছে রে, আছে নবীন সন্ন্যাসী। তোমরা বলো রাম পাহাড়ে রাম মাথাতে ঘুটি বালেতে মালা পায়েতে নুপুর বাঁধা। সূর্যবংশী জন্ম আমার অযোধ্যায় নাম, রাজা দশরথের পুত্র, আমার নাম লক্ষ্মণ। ওই যে মা বলে না কোথায় দেবর লক্ষ্মণ, আমার মনে হচ্ছে সেই লক্ষ্মণ। বালকের কত কথা শুনতে কত মনে কিনা পুলক। না না, আমার মনে হচ্ছে এরা আমার মায়ের সন্তান। আমি এদের সঙ্গে যুদ্ধ করবো না, যাই আমি ফিরে যাই। ধর্ম করে ফিরে যাবো মায়ের কোলে। তোরা যুদ্ধের গোলাম বলে এতবারই শিখেছি। আয় তোদের যুদ্ধের সবটা জন্মের মতো বিকে জয় রাম, জয় সীতা। এইবার ঘরে বেড়াতে হয় দেখি।
খারাপ লাগছে। বাবা আমার বুকে তোদের গায়ে এত পানাটা দিচ্ছে কেন বল, কার সঙ্গে যুদ্ধ করেছিস? মা যুদ্ধ করিনি, ওই কুল গাছে উঠেছিলাম তাই কুল কাটার আঘাত লেগেছে। তোরা বুঝি বলে গিয়ে কুল খাস? হ্যাঁ দাদা বলছিল তাই। মা জানো ওই জঙ্গলে কত বড় বড় বীর, আমাদের বলে কি তোদের মেরে ফেলে দেবো, শেষ করে ফেলে দেবো, আমরা ছুটে পালাই তবু ছাড়ে না। কি ওরে বাবা দুঃখিনের ফল, তোদের মারবে বলে তারা করে। আমি যদি হয়ে থাকি সত্যি করছি আশীর্বাদ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোদের হাতে নাই পাবে অব্যাহতি। দাদা যতটুকু কাঁচা ছিলাম এবার পাকা হয়ে গেলাম। এই কি বলছিস রে? ও মা বলছে কি দাদাকে একটা শিয়ালে তারা করেছিল তাই। ও আচ্ছা চল বাবা, আমি তোদের জন্য খাবার রেখেছি। আচ্ছা মা চলো। রাত্রে রাতে কাজ এত ওদিকে সুমন্ত ফিরে আসছিল। আমি আমার ভাই ভারত লক্ষণকে পাঠিয়েছি, তাদের কোন সংবাদ আমি জানি না। অমল মতো ছুটতে ছুটতে কে আসছে। প্রভু 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 বড় কি হচ্ছে সুমন্ত? নীরব থেকো না, বলো কি হচ্ছে? প্রভু এক এক করে সেই বালকদের কাছে ভারত লক্ষণ চামচা করল। কোথায় রেখে এলি রে আমার আমার ভাই শত্রু বলো রে সুমন্ত রথে ঘুরে নিয়ে গেলি সুমন্ত
জয় হোক, জয় প্রভু রামচন্দ্রের জয় হোক, জয় প্রভু রামচন্দ্রের জয় হোক। হলু 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 বলে ডাকছ গো গোসাই, যে হলুকে ডাকছ প্রভু সে হলু তো নয়। মারে মারে নিষেধ করলেন শুনে শুনলে না, সূর্য বংশে কবু প্রভু যোগ্য মানে না। বনের মা আমি বনে বলে যাব, থাকে যদি সাধন ভজন নয় বনে বসে ভগবান। এই বিপদের মধ্যে তুই আমাকে তুলে চলে যাবি। বেশ প্রভু, আমাকে কেন স্মরণ করেছেন বলুন, কি আদেশ আমাকে পালন করতে হবে? ভগবান, তুমি কি শুনেছ বাল্মীকির তপবনে এক এক করে আমি আমার তিনটি ভাইকে হারিয়ে ফেলেছি, তাই এবার তুমিও সেখানে যুদ্ধে যাবে। শুধু তাই নয়, তুমি আমার 4 মিত্রকে খবর দেবে। গুহ, চণ্ডাল, কিন্দায়, লক্ষায়, এই 4 মিত্রকে খবর দিয়ে তুমিও সেই বাল্মীকির তপবনে যুদ্ধে যাবে। যুদ্ধে যাবার আগে আমি আমার মায়ের আশীর্বাদ নিয়েছি। একই প্রভু পশ্চাতে ডাকলেন কেন? তোমার মা যে নেই, সেই আমার মা নেই কেন প্রভু? আমার মায়ের কি হচ্ছে? তোমার মা কি যে জমি নিয়েছে? প্রভু, আমার মতো পুত্রটা তার মাকে নিয়েছে জমে। এক্ষুনি যাবো সেই যমরাজের কাছে, একটি চাপড়া হাতে ফিরিয়ে আনবো আমি আমার মাকে। সেই জমকে জানো? সেই জম আমি নিজে। আমার মাকে কাঁদিয়ে আপনি নিশ্চিন্ত মনে রাজ্য পরিচালনা করবেন, তাই কখনো হয়? আমার মা যদি একবার কাঁদে আপনাকে এই জন্য কথায় বলে লক্ষ্মী ছাড়া পুরুষের কোথাও স্থান হয় না। তুই আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিবি কেন? কেন না প্রভু, কেন না? আমার মাকে আপনি নিশ্চিন্ত মনে রাজ্য পরিচালনা করবেন। আমার মা একবার কাঁদলে আপনাকে 1000 বার কাঁদতে হবে। আপনার আদেশ, তাই আমি যুদ্ধে যাচ্ছি। কিন্তু মায়ের যখন আশীর্বাদ পেলাম না, এই যুদ্ধে জয়লাভ হবে না। জয় রাম, জয় রাম, জয় রাম। সুমন্ত্র, আমার মনে হচ্ছে এই যুদ্ধই হবে আমার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে আমার জীবনের মহাযুদ্ধ, মহাযুদ্ধ, মহাযুদ্ধ। ভাই সাবধান হন, আর যেন পন্ডিত যুদ্ধে আসছে। দাদা, তুমি আমার পিছনে থাকবে, যত বড় বড় বীর আসুক সবাইকে আমি মেরে ফেলে দেবো। আরে বলো, এইবার পড়েছিস বীর ভারতে, বীর হনুমানের হাতে। দাদা, দেখো একটা টিকটিকি বাচ্চা এসেছে যুদ্ধ করতে। আমি এত বড় বীর, আর আমাকে বলছি না টিকটিকির বাচ্চা? আয়, তোদের যুদ্ধের 7টা জন্মের মতো বিজয়। তাই হবে। জয় না, জয় মা সীতা। আরে ব্রহ্মজাল, তোকে আমি এক টানে ছেড়ে টুকরো টুকরো করতে পারি, কিন্তু আমার যে মায়ের আদেশ নেই। তাছাড়া এরা আমার মায়ের নাম উচ্চারণ করেছে। আমার মনে হচ্ছে আমার মায়ের সন্তান, তাই আমি এখানে বন্দী হয়ে থাকবো। দেখবো ওরা আমাকে নিয়ে কি করতে চায়। কোথায় শুভেচ্ছা? ওই দেখুন
ও দেখুন ওর বাবা তুমিও বন্দী হয়েছ। প্রভু, আমি বলেছিলাম মায়ের যখন আশীর্বাদ পেলাম না, এই যুদ্ধে আমাদের জয়লাভ হতে যায়। দেখি কোথায় সে বালক দুজন। আমি কি দেখছি, আমি অযোধ্যায় একবার স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞ করতে চেয়েছিলাম। সীতার সব তৈরি করেছিলাম, পারিনি শুধু সীতার আঁখি বুঝে দিতে। এই বালক দুজনকে দেখে সীতার আঁখির কথা কেন মনে পড়ছে? তাহলে কি আমার সীতার সন্তান? আমি একটিবার পরিচয় জিজ্ঞাসা করে দেখি। বালকদ্বয়, তোমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মায়ের নামটি না আমাদের ভাবে পিতাকে হয়ে মুনির বড়দার পুত্র, আমরা দুটি ভাই। মুনির বড়দার পুত্র? না না, আমার বিশ্বাস হচ্ছে না। বালক, সত্য করে বলো। হয়তো বললাম। আচ্ছা, আমাদের পরিচয় বললাম, তোমার পরিচয়? আমার পরিচয় সূর্য বংশে জন্ম আমার, অযোধ্যায় ধাম, রাজা দশরথের পুত্র আমি, আমার নাম রাম। এ ভাই, ওই যে মা বলেন না কোথায় দয়াল রাম, আমার মনে হচ্ছে সেই রাম। না দাদা, এটা সেই রাম না, এটা পেয়ার রাম। বালকের কবি কথা শুনতে কত মধুর, বলে কিনা পেয়ারা, আমার মনে হচ্ছে এরা সীতার সত্তা। আচ্ছা, আমি না 4টে দশককে জানি, কোনটা তোমার পিতা হয় বলবে? 4টে দশক কি জানো? হ্যাঁ বেশ, বলো তো বলো। শোনো, একটা দশক ছিল, অন্ধবলির ছেলে সিন্ধুবনিকে বধ করেছিল, সেই দশক কি হয়? বলো। তিনি আমার পিতা। আর একটা দশরথ ছিল, ত্রিপুরামের ধনুকে যার মাথায় টাক করেছিল, সেই দশরথ কি হয়? বলো। তিনি আমার পিতা। আর একটা দশরথ ছিল, স্ত্রী কথায় জ্যেষ্ঠ পুত্রকে বনে দিয়েছিল, সেই দশরথ কি হয়? বলো। তিনিও আমার পিতা। দাদা, এক এক করে 3টে বলেছি, 3টাই ওনার পিতা। এখন যদি আমরা কোথায় বলি দশরথ, ওনার পিতা হয়ে যাব। যার এতগুলো পিতা, তার মা কেমন সখী, আমার মনে হয় তুমি জারুণ সন্তান। কি বলবি বলো? জারুণ সন্তান আর নয়, সজ্জায় তোদের কর্তৃপক্ষ, আর তোদের যুদ্ধের 7টা জন্মের মতো দিকে দেবো। তাই হবে, এসো তাহলে। প্রভু, তুমি এই বালকের কাছে প্রার্থনা করলে প্রভু। দাদা, মা শুধু হনুমানের কথা বলে। চলো, আমরা এই হনুমানটাকে নিয়ে যাবো। এই চল। নাম যাবো না। চল বলছি না, চল। না, আমি যাবো না। সাথে বাচ্চা চল চল। লঙ্কার অশোক কারণে বসে আমি যে ধনুকের টঙ্কার শুনেছিলাম, আর সেই ধনুকের টঙ্কার শুনতে পাচ্ছি কেন? তাহলে কি প্রভু আমার কারোর সঙ্গে যুদ্ধ করছে, না লক্ষ্য যুদ্ধ করছে, করতে পারছি না। তোদের গায়ে এত বানাকাতে ছিল কেন? বল, তার সঙ্গে যুদ্ধ করেছিস? ও মা, আমরা না ওই সূর্য বংশ
তারপরে গুহক, চন্ডা, কিষ্কিন্দার, লঙ্কায় এই বয়সে কোনো পুরুষ নেই, সব তোমার এই খুশি শেষ করেছে। আর কেন একটা হনুমান ধরে এনেছি। কোথায়? ও মা, আমি নিয়ে আসছি। চল। আমি যাবো না। চল বলছি, চল চল যাবো। চল। মা, বলো হনুমান, কেমন আছে প্রভু আমার? কেমন আছে দেবর লক্ষণ? মা, তুই তার আগে বল এই বালক দুটিকে। কেন? তুমি যেমন আমার পুত্র, ওরা আমার পুত্র, তোমার ভাই। না মা, এরা আমার ভাই নয়, আর তোর পুত্র নয়। মুছে ফেল শীতের সিঁদুর, ভেঙে ফেল হাতের শাখা। আজ থেকে তুই হয়েছিস রানী। হনুমান, আজ তুই আমাকে রানী বলে গালি দিলি। কেন দেবো না মা, কেন দেবো না? প্রভুর 4 ভাইকে কাউকে বাঁচিয়ে রাখি, সবাইকে শেষ করেছে তোর ওই খুশি। কি আমার হাতের শাখা ভেঙে গেল কেন? শীতের সিঁদুর মুছে গেল কেন? চল মা, দেখবি প্রভুর 4 ভাই পড়ে আছে। চল। চলো হনুমান, আমাকে নিয়ে চলো। প্রভুর 4 ভাই পড়ে আছে। প্রভু, প্রভু একটু কথা বলো। তোমার হাতে কত বড় বড় বীর প্রাণত্যাগ করেছে, আর আজ সময় একটা বালকের কাছে প্রাণকে খুলে কথা বলো। কথা বলবে না? তবে কেন? হনুমান, পঞ্চপিতা সাজক, আজ আমার স্বামীর সঙ্গে আমি ওই চিতায় প্রাণত্যাগ বাবা, আপনি কি করছেন বাবা? আমার সব শেষ করে দিয়েছে। মা, আমি তোকে সেদিন বলেছিলাম না যে সম্মুখে তোর শুভ দিন আসছে? বাবা, সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে শুভ দিন। মা, দুঃখ করিস না মা, আমি সবাইকে জীবিত করে দিচ্ছি। এই আমার কোমণ্ডলের জলে দিলাম ছড়া, মরেছিল যত বীর সকলে উঁচু হলো খাড়া। মহাবলী, আপনি প্রণাম করুন। আয়ুষ্মান ভব। যাও রামচন্দ্র, অযোধ্যায় ফিরে গিয়ে পুনরায় যজ্ঞ আরম্ভ করো। সে কি, আমি যে যুদ্ধে পরাজিত হয়েছি? কে বলেছে? কে বলেছে তুমি যুদ্ধে পরাজিত হয়েছ? পিতা পুত্রে যুদ্ধ করে সূর্য বংশের গৌরব বৃদ্ধি করেছ। যাও, যজ্ঞস্থানে লবকুশ ও সীতাকে নিয়ে আমি উপস্থিত হব। চলো ভাই সব, আমরা অযোধ্যায় ফিরে যাই। আমাদের নাটক শেষ হতে এই একটি মাত্র দৃশ্য, এরপরে নাটকের যখনই কেন আসবে।
রাক্ষস, যাও তুমি তোমার পিতা মাতা ও খুল্লতগণকে প্রণাম করো। আসমান ভব, আসমান ভব, আসমান ভব, আসমান ভব। অষ্টটি নিয়ে এসো। আসুন মহামণি, আমরা যজ্ঞ আরম্ভ করি। সাধু সাধু সাধু। রামচন্দ্র, আজ তোমার যুদ্ধ হলো সম্পূর্ণ। আজ তুমি ব্রহ্মহত্যা মহাপাপ হতে মুক্তি পেয়েছ। আর দাদু ভাই, আমি যে তোমাদের প্রার্থনা শিখিয়েছিলাম সেই প্রার্থনাটা একবার করো তো দেখি। Sita